পার্টির সমর্থনে নির্বাচন পরিচালনার জন্য এই অফিস আগে থেকেই তার কার্যক্রম শুরু করেছে। আজকে জাস্ট তার আনুষ্ঠানিক উদ্বোধন। আমরা এই অফিস উদ্বোধনের মাধ্যমে জাতির কাছে আবেদন রাখতে চাই যে আসুন, আগামীতে আমরা একটা বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, সমস্ত অপরাধ মুক্ত একটা শান্তি নিরাপত্তার সমাজ বিনির্মাণ, আমাদের যুব সমাজের হাতে কাজ তুলে দেওয়া, বিধ্বস্ত অর্থনীতিকে তুলে উঠানো, টেনে উঠানো এবং তার পাশাপাশি ন্যায় বিচার সমাজের সর্বক্ষেত্রে নিশ্চিত করার জন্য 11 দল যে কর্মসূচি নিয়ে ময়দানে নেমেছে তার বাস্তবায়নের মাধ্যমে আগামীতে একটা পরিবর্তনের সরকার, নতুন বাংলাদেশের সরকার, ন্যায় ইনসাফের একটা সরকার কায়েম হোক, সেটা আমরা প্রত্যাশা করি। এবং এই ক্ষেত্রে আমরা গোটা দেশবাসীর সমর্থন এবং সহযোগিতার দোয়া আমরা কামনা করছি। আমাদের সমস্ত কার্যক্রম দেশের মানুষের জন্য, দলের জন্য নয়, ব্যক্তির জন্য নয়, পরিবারের জন্যও নয়, প্রত্যেকটি পরিবারের জন্য এবং প্রত্যেকটি দলের জন্য, 18 কোটি মানুষের জন্য আমরা সেই সংগ্রামেই নেমেছি। আমরা ইতিমধ্যে ঘোষণা করেছি আমরা দলগতভাবে জামাতে ইসলামের বিজয় চাচ্ছি না, আমরা চাচ্ছি 18 কোটি মানুষের বিজয়। 18 কোটি মানুষের বিজয় নিশ্চিত হলে জামাতে ইসলামের তার অংশীদার হবে ইনশাআল্লাহ। আর আমরা আশাবাদী যে দেশের জনগণ এবার পরিবর্তন চাচ্ছে, পরিবর্তনের পক্ষেই তাদের রায় দিবে। দুটি ভোট, একটা আমরা অবশ্যই হা ভোট দিব, যেহেতু আমরা নতুন বাংলাদেশ প্রেক্ষাপটে চাই, যেহেতু চাই না আমরা অতীতের যে রাজনীতির ধারা সেইটা চলুক, যেই ধারা ফ্যাসিস্ট তৈরি করে ওই রাজনীতি দেশের জনগণ আর চায় না। এই জন্য পরিবর্তনের রাজনীতির পক্ষে যদি আমরা অবস্থান নেই, ইনশাআল্লাহ আমাদের সন্তানদের জন্য একটা ভালো বাংলাদেশ আগামীতে উপহার দিতে পারব। সেই বাংলাদেশের পক্ষে প্রথম ভোটটি হবে রেফারেন্ডাম বা গণভোটে হা ভোট ইনশাআল্লাহ। আমরা দিব, দেশবাসীকে সাথে নিয়ে এবং ইনশাআল্লাহ হা বিজয়ী হবে। এরপরে আসে যে হা তো বিজয়ী হলো, এখন দেশ চালাবে কারা? দেশ চালাবে তারা যাদের কার্যক্রম দ্বারা প্রমাণ করতে পেরেছেন যে হ্যাঁ, দেশের মানুষের জীবন, সম্পদ এবং ইজ্জত তাদের কাছে নিরাপদ। একথা যারা প্রমাণ করতে পেরেছেন, দেশের চাবি ইনশাল্লাহ তাদের হাতে উঠে যাবে। আগামী 12 তারিখ, 13 তারিখ থেকে বাংলাদেশের জনগণ একটা নতুন প্রেক্ষাপটের বাংলাদেশ পাবে। এই অভিযাত্রায় সাংবাদিক বন্ধুদেরকে আমরা সবসময় পাশে পেয়েছি। আমরা আশা করব আগামীতে আপনারা আমাদের পাশে থাকবেন এবং মিডিয়ার মাধ্যমে দেশবাসীকে আপনারা আমাদের এই কথাগুলো আপনারা জানিয়ে দেবেন। এই কথাগুলো বলেই আমি আজকের এই অফিসের শুভ উদ্বোধন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছি। আল্লাহ তাআলা এই অফিসকে আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশের কার্যক্রম পরিচালনার জন্য নির্বাচন পর্যন্ত কবুল করুন। পরেরটা পরে দেখা যাবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ, সবার কাছে আমাদের সালাম, দুয়ার দরখাস্ত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। ইয়া রাব্বুল ইজ্জাত আরহামার রাহিমিন, এদেশের মানুষ বড়ই মজলুম ছিল আল্লাহ। আয় আল্লাহ, এই মজলুম মানুষগুলোকে তুমি সাহায্য করো। আয় আল্লাহ, 12 তারিখে নির্বাচন হবে, এই নির্বাচনকে সুস্থ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ করে দাও। ইয়া রাব্বুল আলামিন, তুমি জানো গতকালও আমাদের একজন ভাইকে নির্মমভাবে খুন করা হয়েছে। আল্লাহ, আরও 3 জন ভাই খুবই ক্রিটিক্যালি ইনজিওর্ড, আমরা জানি না তারা বাঁচবে কিনা। আল্লাহ, তাদের যদি হায়াত থাকে তাদেরকে সুস্থতার নিয়ামত দান। ইয়া রাব্বুল আলামিন, আর এই অপকর্ম যারা করছে তাদেরকে বুঝ সুদ দান করো। আল্লাহ, তারাও এদেশের মানুষ, কোনো মানুষের জীবনের ক্ষতি কারো দ্বারা হোক আমরা নিজেরা চাই না, আমাদের ক্ষতিও যেন কেউ না চায়, না করতে পারে। এই জন্য আমরা তোমার আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহ, একটা সুন্দর, একটা সুস্থ, একটা শান্তিপূর্ণ নির্বাচন তোমার কাছে আমরা আশা করি। আয় রাব্বুল আলামিন, এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণকে তুমি রহম করো, শান্তির ফয়সালা দান করো, এই দেশকে উন্নতির দিকে এগিয়ে নেওয়ার তৌফিক দান করো এবং সমাজে সুবিচার কায়েম করার তৌফিক তুমি দান করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ। আমার আজকে আরো 3টা জনসভা, অনেক আজকের জন্য জমা রাখেন।